আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে জীবনটা আসলে একটা বড় পরীক্ষার মতো, যেখানে আমরা সবাই উত্তর খুঁজছি কিন্তু কেউ সঠিক প্রশ্নটাই জানি না? কখনো কি এমন হয়েছে যে খুব আপন মানুষটার অবহেলায় আপনার মনে হয়েছে আর কত সহ্য করব? আমাদের অনেকের মনেই মাঝে মাঝে এমন কিছু জেদ বা দুঃখ জমা হয় যা আমরা কাউকে বলতে পারি না। আজকের এই ভিডিওতে আমি আপনার মনে সেই না বলা কথাগুলো নিয়েই গল্প করব। আজ আমি এমন কিছু ধ্রুব সত্য কথা বলবো যা শুনলে আপনার জীবনের দেখার দৃষ্টিভঙ্গি একদম বদলে যাবে। তাই ভিডিওটি এক মুহূর্তের জন্যেও মিস করবেন না, কারণ আজকের কথাগুলো সরাসরি আপনার হৃদয়ে গিয়ে লাগবে। লাইক ও সাবস্ক্রাইব অনুরোধ। মূল কথায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। জীবনের এই কঠিন পথচলায় আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই, তাই ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। মূল স্ক্রিপ্ট। আমাদের অনেকের জীবনেই এমন একটা সময় আসে যখন আমরা খুব ভেঙে পড়ি। তখন মনে হয় যদি আত্মহত্যা করাটা আমাদের ধর্মে নিষেধ না হতো তবে হয়তো অনেক জীবন অনেক আগেই মুক্তি পেয়ে যেত। আসলে মানুষের মনের ভেতরের লড়াইটা বাইরে থেকে কেউ দেখতে পায় না। আমরা একতরফা ভালোবাসা নিয়ে হয়তো বছরের পর বছর কাটিয়ে দিতে পারি, কিন্তু একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বেঁচে থাকা যায় না। কাউকে সারাদিন মেসেজ পাঠালেন, সে অনলাইনে আছে কিন্তু উত্তর দিচ্ছে না, এই যে অবহেলা, এটা সহ্য করা খুব কঠিন। তাই আমি বলবো, অন্য কেউ আপনাকে হাসাবে সেই আশায় বসে থাকবেন না, নিজে নিজেই হাসতে শিখুন। কারণ এই সমাজ আপনাকে হাসাতে না পারলেও কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য প্রতিটা মোড়ে মোড়ে মানুষ তৈরি হয়ে বসে আছে। আপনি একটু হোঁচট খেয়ে দেখুন, দেখবেন হাত বাড়িয়ে টেনে তোলার মানুষের চেয়ে তামাশা দেখার মানুষের ভিড় বেশি। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি, কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। কিন্তু বাস্তব জীবনটা বড়ই অদ্ভুত। এখানে দেখা যায় যারা অন্যকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, দিন শেষে তারাই হয়তো বেশি সুখে আছে। অন্তত বাইরে থেকে তাই মনে হয়। তবে মনে রাখবেন, মানুষের বিচার আর উপরওয়ালার বিচার এক নয়। আপনার জীবনে যদি কোনো ছোট ভুল হয়ে থাকে তবে সেটা নিয়ে মন খারাপ করে বসে থাকবেন না, বরং সেই ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। খেয়াল করে দেখবেন, রাস্তায় চলার সময় আমরা কিন্তু বড় পাহাড়ের সাথে ধাক্কা খাই না, কারণ পাহাড় দূর থেকেই দেখা যায়। আমরা হোঁচট খাই ছোট ছোট পাথরের সাথে। ঠিক তেমনি জীবনের বড় বিপদগুলো আমরা বুঝতে পারলেও ছোট ছোট ভুলগুলোই আমাদের জীবনকে ওলটপালট করে দেয়। ভালোবাসার ক্ষেত্রে একটা কথা সবসময় মাথায় রাখবেন, নিজের যোগ্যতার চেয়ে কিছুটা কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন। এতে সুবিধা কি জানেন? সে আপনাকে অনেক বেশি মূল্য দেবে। যে মানুষটা ভালোবাসা বোঝে না তাকে কখনো ভালোবাসা শেখাতে যাবেন না। এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে, কারণ সে আপনার কাছ থেকে ভালোবাসা ঠিকই শিখবে, কিন্তু সেই শিক্ষা কাজে লাগিয়ে সেই ভালোবাসবে অন্য কাউকে, আর মাঝখান থেকে শুধু কষ্টটাই আপনার ভাগে থেকে যাবে। কাউকে নিজের মন দেওয়ার আগে একটু সময় নিন, ভেবে দেখুন তার যদি কোনো বড় ভুল ধরা পড়ে তবে আপনি তাকে ক্ষমা করতে পারবেন কি না। কারণ ক্ষমা করার মানসিকতা না থাকলে কোনো সম্পর্কই টেকে না। আর কেউ যদি আপনাকে বারবার অবহেলা করে তবুও আপনি তাকে ভুলতে পারছেন না, তবে বুঝে নিন আপনি এখন তার কাছে একটা খেলার পুতুল ছাড়া আর কিছুই নন। সময় থাকতে নিজেকে সেখান থেকে সরিয়ে আনুন। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। পরিবারের সুখ শান্তি নিয়ে একটা গভীর কথা আছে। যে ঘরে মা সবসময় দুঃখী থাকে সেই পরিবারে কখনো সুখ আসে না। যে ঘরে ছোট মেয়েটা চোখের জল ফেলে সেই পরিবারে শান্তি উধাও হয়ে যায়। আর যে ঘরে স্ত্রী সবসময় কষ্টে থাকে সেই পরিবার থেকে দারিদ্রতা কখনো দূর হয় না। এই কথাগুলো হয়তো কোনো বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে না, কিন্তু এগুলোই জীবনের ধ্রুব সত্য। তাই নিজের ঘরের নারীদের সম্মান করতে শিখুন। সেই নারীই সবচেয়ে উত্তম যে তার সব ভালোবাসা আর আবেগ শুধুমাত্র তার স্বামীর জন্যেই জমিয়ে রাখে। সন্তানের প্রতি বাবার ভালোবাসা নিয়ে একটা খুব সুন্দর তুলনা আছে। বাবার পকেট সবসময় সন্তানের জন্য খোলা থাকে, সন্তান চাইলেই সেখান থেকে খরচ করতে পারে। কিন্তু সন্তানের পকেট বাবার জন্য কেন যেন খুব সংকীর্ণ বা ছোট হয়ে যায়। তবুও বাবারা কখনো সন্তানের উপর রাগ করেন না, তারা অল্পতেই সন্তুষ্ট থাকেন। অপেক্ষা জিনিসটা খুবই যন্ত্রণাদায়ক, তবুও আমাদের অপেক্ষা করতে হয়, কখনো ভালো সময়ের জন্য, কখনো সঠিক মানুষের জন্য। তবে মনে রাখবেন, মানুষের পতন তখন থেকেই শুরু হয় যখন সে নিজের আপন মানুষকে হারানোর জন্য বাইরের মানুষের বা পরের মানুষের বুদ্ধি বা পরামর্শ নিতে শুরু করে। আপন মানুষের সাথে সমস্যা হলে নিজেরাই মিটিয়ে নিন, তৃতীয় কাউকে সেখানে জায়গা দেবেন না।
আমাদের সবারই উচিত সহজ হওয়া, কিন্তু ভুলেও কখনো সহজলভ্য হবেন না। সাবধানে পা ফেলুন, তবে তার মানে এই নয় যে আপনি ভীতু হয়ে থাকবেন। জীবনে বিশৃঙ্খলা আসতে পারে, কিন্তু আপনার লক্ষ্য যেন কখনো হারিয়ে না যায়। আপনি জীবনে অনেক বড় হন, অনেক ধনী হন, কিন্তু ভুলেও কখনো অহংকারী হবেন না, কারণ অহংকার মানুষের সব অর্জনকে ধূলিসাৎ করে দেয়। একটা কথা সবসময় মনে রাখবেন, কম কথা বলা মানুষেরা অনেক বেশি চিন্তা করতে পারে। একটা মাছ যতক্ষণ তার মুখ বন্ধ রাখে ততক্ষণ সে বড়শিতে আটকা পড়ে না। ঠিক তেমনি আপনিও যদি নিজের মুখ আর নিজের পরিকল্পনা গোপন রাখতে পারেন, তবে বাইরের বিপদ আপনাকে ছুঁতে পারবে না। আমরা অনেক কিছু চাই, কিন্তু শব্দ আর পাই না। এই চেয়ে না পাওয়ার মধ্যেও কিন্তু এক ধরনের আনন্দ আছে। যদি আপনার জীবনের সব চাওয়া পূরণ হয়ে যেত, তবে বেঁচে থাকার কোনো আগ্রহই আপনার থাকতো না। অন্তত পাওয়ার আশায় মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে। জীবনে চলার পথে কাউকে ক্ষমা করা মহৎ কাজ, কিন্তু একই মানুষকে বারবার ক্ষমা করা হচ্ছে বোকামি। মানুষ আপনাকে অজুহাত দিয়ে দূরে ঠেলে দেবে, কিন্তু আপনার মনের অনুভূতি হয়তো তাকে আপন করতে চাইবে। মনে রাখবেন, মানুষ এখন আগুনের চেয়েও অন্যের উন্নতি বা খুশিতে বেশি জ্বলে, তাই নিজের আনন্দ বা সাফল্য সবার সাথে শেয়ার করার প্রয়োজন নেই। আরেকটি বিষয় হলো, আপনি যদি সত্যের পক্ষে দাঁড়াতে না পারেন, তবে অন্তত অন্যায়ের পাশে দাঁড়িয়ে তালি বাজাবেন না। সুস্থভাবে বেঁচে থাকার জন্য খুব সহজ কিছু নিয়ম মেনে চলুন। অর্ধেক খাবার খান, দ্বিগুণ হাঁটার অভ্যেস করুন, 3 গুণ হাসুন, আর মানুষকে অপরিসীম ভালোবাসা দিন। দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে গেছে। পিতামাতাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা নিজের সন্তানের দোষ দেখতে পায় না, তাদের সন্তানরা কোনোদিনও নিজেদের ভুল সংশোধন করতে পারে না। সন্তানকে ভালোবাসুন, কিন্তু তার অন্যায়কে প্রশ্রয় দেবেন না। বিখ্যাত ব্যক্তিরা আকাশ থেকে পড়েননি, তারা সময় নষ্ট না করে বরং সময়কে কাজে লাগিয়ে বিখ্যাত হয়েছেন। আমাদের দেশে একটা বড় সমস্যা হলো, যতদিন শিক্ষার উদ্দেশ্য হবে শুধু চাকরি পাওয়া, ততদিন সমাজে শুধু চাকরি জন্মাবে, কোনো ভালো মালিক বা উদ্যোক্তা তৈরি হবে না। মানুষ মুখ দিয়ে কথা বলে, কিন্তু সেই কথার আঘাত গিয়ে লাগে বুকে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? গরিব মানুষ সবসময় খাবার খুঁজে বেড়ায়, আর বড় লোকেরা ক্ষুধা খুঁজে বেড়ায় যাতে তারা আরও খেতে পারে। আসলে কে কেমন মানুষ তা কারো কপালে লেখা থাকে না। মানুষের চরিত্র আর ব্যবহারই বলে দেয় সে আসলে কেমন। যার সময় খারাপ যাচ্ছে তাকে কখনো ছেড়ে যাবেন না, কিন্তু যার মানসিকতা খারাপ তাকে এক মুহূর্তের জন্যেও সাথে রাখবেন না। ভালোবাসা তো বাজারের কোনো সস্তা পণ্য নয়, তবে কেন কাউকে ভালোবাসলে এত চড়া মূল্য দিতে হয়? আসলে জীবনে বড় কিছু করতে হলে শারীরিক শক্তির চেয়েও সহ্য করার ক্ষমতা অনেক বেশি প্রয়োজন। নেতিবাচক বা নেগেটিভ মানুষের থেকে সবসময় দূরে থাকবেন। এদের কাজই হলো প্রতিটা সমাধানে একটা করে নতুন সমস্যা খুঁজে বের করা। যাদের আত্মসম্মান অনেক বেশি, তাদের আত্মীয় স্বজন সাধারণত একটু কমই থাকে, কারণ এরা কাউকে তেল মেরে চলতে পারে না। একতরফা ভালোবাসার আসলে কোনো শেষ নেই, এটা সারা জীবন অপেক্ষার মধ্যেই বেঁচে থাকে। আপনি জোর করে কাউকে বেঁধে রাখতে পারবেন না যদি তার মন অন্য কারো মায়ায় পড়ে থাকে। মাঝে মধ্যে হেরে যেতে যেতে মনে হয় একা থাকাটাই বোধহয় সবচেয়ে ভালো। যারা বারবার বিশ্বাসের অমর্যাদা পেয়েছে, তারাই জানে বেঁচে থাকাটা কতটা কঠিন হতে পারে। সময় হয়তো মানুষকে বাঁচতে শেখায়, কিন্তু সব ক্ষত তো আর মুছে দেয় না। খুব সহজে কাউকে বিশ্বাস করবেন না, কারণ বিশ্বাসের মর্যাদা দেওয়ার ক্ষমতা সবার থাকে না। আমরা ভুল মানুষের কাছে গিয়েই বারবার ছোট হই, অথচ সঠিক মানুষটা আমাদের কখনো মাথা নত করতে দেয় না। জীবনে যাই হয়ে যাক, নিজের হাসি আর মনের আশা কখনো হারাবেন না। এই দুটো জিনিসই আপনাকে নতুন করে বাঁচার শক্তি দেবে। আপনার ভুল ধরার মানুষের অভাব হবে না, কিন্তু পাশে দাঁড়িয়ে পথ দেখানোর মানুষ খুব কমই পাবেন। এই দুনিয়ায় যেন মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে, কে আসল আর কে নকল সেটা সত্যিই দায়। আপনি অন্যের কাছ থেকে যে ব্যবহার আশা করেন না, সেই ব্যবহার নিজেও অন্যের সাথে করবেন না। যা কিছু আপনি মন থেকে চান, সেগুলো পাওয়া যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা সহজ নয়। এখানে কেউ আপনার জন্য চিরস্থায়ী নয়, সবাই যার যার প্রয়োজনে আসে। তাই যদি জীবনে উন্নতি করতে চান, তবে একাকী পথ চলা শিখুন। আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে। অনেক সময় দেখা যায় সঠিক মানুষটি সেই যে আপনার পাগলামিতে বিরক্ত হয় না, বরং যে কোনো পরিস্থিতিতে আপনাকে ভালোবেসে যায়। হৃদয়ে কাউকে জায়গা দেওয়া হয়তো খুব সহজ, কিন্তু সেখান থেকে কাউকে মুছে ফেলা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। মনে রাখবেন, মেয়েরা যাকে সত্যিকারের শ্রদ্ধা করে তার কাছেই কেবল মাথা নিচু করে থাকে। আপনার আজকের এই জীবন নিয়ে অনেক জীবন বদলে দেওয়ার মতো কিছু কথা আছে যা আপনি হয়তো আগে কখনো ভাবেননি। আমরা সবসময় ভাবি যে মানুষ কেন বদলে যায়,
আসলে মানুষ বদলায় না, শুধু তাদের মুখোশটা খুলে যায়। আপনি যদি দ্রুত পথ চলতে চান তবে একা চলুন, আর যদি অনেক দূর পর্যন্ত যেতে চান তবে সবাইকে সাথে নিয়ে চলুন। জীবন মানেই হলো লড়াই, আর এই লড়াইয়ে টিকে থাকতে হলে আপনাকে শক্ত হতে হবে। আজকের এই হারিয়ে যাওয়া মানুষের গল্প থেকে আমাদের এটাই শেখা উচিত যে নিজের গুরুত্ব নিজে বুঝতে শিখুন, অন্যের ওপর নির্ভর করা বন্ধ করুন, নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন কেউ আপনাকে অবহেলা করার সাহস না পায়। আজকের এই কথাগুলো যদি আপনার মনের কোনো এক কোণে সামান্যতম জায়গা করে নেয়, তবেই আমার পরিশ্রম সার্থক হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এটি আপনার কোনো বন্ধুর কাজে আসতে পারে, তবে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। আর আমাদের আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের জীবনমুখী এবং প্রেরণামূলক ভিডিও নিয়মিত পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।